আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ চাই। কল্যাণ দেওয়ার মালিক কে? নাকি আমাদের দেশের স্বৈরাচারী হাসিনা? জোরে বলেন কল্যাণ দেওয়ার মালিক কে? চিৎকার মেরে বলেন কল্যাণ দেওয়ার মালিক কে? আল্লাহ। নমরুদ ফেরাউনের পতন হয়েছে, বাংলার ফেরাউনেরও পতন হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনি কালেমার পক্ষে কথা বলবেন, কালেমার পক্ষে অবস্থান নেবেন। আপনাকে জুলুম করা হয়, নির্যাতন করা হয়। আমার ভাইরা, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবুল আহাব, উদ্বা, সাহেবা, তারা যেমন ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে, তাদেরকে কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে না। আমার ভাইরা, শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় সাহাবায়ে কেরামদেরকে, শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় মুমিনদেরকে। আমার ভাইরা, আপনি যদি ঈমানই বলে বলিয়ান হতে পারেন, যদি ঈমানের পরিচয় দিয়ে শাহাদাতকে বরণ করে নিয়ে যেতে পারেন, ঈমান থেকে বিচ্যুত না হন, একদিন আপনি থাকবেন না, পৃথিবী যতদিন থাকবে, চন্দ্র সূর্য যতদিন থাকবে, আমার ভাইরা, আসমান জমিন যতদিন থাকবে, ততদিন পর্যন্ত মানুষ আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমাকে বলেছেন, গোলাম ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, তুমি চাইবে আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্যের প্রয়োজন কার কাছে? নাকি এলাকার এমপির কাছে? আপনারা মনে হয় একজন মুনাফিক, নামটা কেন বলা লাগবে? একজন মুনাফিকের কাছ থেকে মনে মুক্তি পাইছেন, ঠিক না? যে এই এলাকার মধ্যে অনেক আলেমুল আমাদেরকে আসতে বারণ করেছিল এবং বলেছিল যে আসতে পারবে না, আসতে দিবে না। আলহামদুলিল্লাহ, আমার এই কথার দ্বারা নির্বাচনের বৈধতা আমি দিচ্ছি না। এই নির্বাচনের মাধ্যমে, প্রহসনের নির্বাচনের মাধ্যমে, ডামি নির্বাচনের মাধ্যমে যারা এমপি হয়েছে, আমি তাদেরকে এমপি বলছি না, বলতে পারবো না। এইগুলা হচ্ছে মানুষের অধিকার হরণকারী, আমানতের খেয়ানতকারী, ওরা হচ্ছে সুর বাটফার। তো আলহামদুলিল্লাহ, এই বাটফারির লিস্ট থেকে আপনারা তাকে আপাতত অব্যাহতি দিয়েছেন যে বাবা অনেক বাটফারি করেছো, আর আপাতত দরকার নাই, ঠিক না? চিন্তার কোনো কারণ নাই, আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। পারবে?